सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। अल्लाह के देखानो जाए ना, नबीजी के लुकानो जाए ना। अल्लाह पाक थाकेन भेतरे, नबीजी थाकेन बाहरे। अल्लाह थाकेन कलबे, नबीजी थाकेन बदने। अल्लाह पाक थाकेन लुकाइया, नबीजी थाकेन भाईसा। जे व्यक्ति नबीजीर तार ऊपरे भाषाय, अल्लाह पाक तार भीतरे एसे हाजिर हो जाए। नबीजी के लुकानो जाए ना। माथार दिके ताकाइले नबीजी के देखा जाए, मुखेर दिके ताकाइले नबीजी के देखा जाए। एक बुजुर्गरे एकजन बोले कि हजरत आमार नबीजिरे स्वप्ने देखते मने चाय। उनी बोललेन जिंदा थेके देखते चाइस किना बोल। जाइगे जाइगे देखबी, जाइगे जाइगे आबार केमने देखे? तुई चेष्टा कर, जाइगे जाइगे देखबी। बोले केमने? तुई जखन हाঁটবি, तोरे जखन मानुषे देखबे तो मने हबे नबीजी हेঁটে যেতেছে। बोले ता केमने? তুমি তোমার মাথার থেকে পা পর্যন্ত নবীজির মতো বানাইছো। কেউ যদি सूरत ধরে নেক सूरत, তো নেক सूरत ধরলে তার উপরের सूरत দেখে আল্লাহ পাকের রহমতে দোষ এসে যায়। মাঝে মাঝে এমন হয় যে सूरत ধরছে আল্লাহ পাক তাকে ওই सूरতের মতো ভিতরে সিরাত দান করে দেয়। সুবহানাল্লাহ, কন্যা জোরে শুনে। আমার গলা ভাঙ্গা, আপনাদের তোর গলা ভাঙ্গা না। একটু একটু সহযোগিতা করেন আমাকে। এই জন্য আপনাদেরকে বলবো উপরের রংটা যেন সুন্দর হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা যখন নবীজির সামনে বসতাম আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তো বলেন তো মরা গাছ কি নড়ে? হ্যাঁ, আপনাদেরও মাথা নড়বে না। এক নম্বর অনুরোধ। দুই নম্বর কথা, মাঝখানে ফাঁক থাকলে ফাঁকের মধ্যে যেন কারা বসে, আপনারা তো জানেন, জানেন না? তো যদি জানেন তা কেন বসান? কাউকে যদি বলি একটা কুত্তে পাশে নিয়ে বসেন, বসবেন কেউ? তা আপনারা বলেন কুত্তে ভালো না শয়তান ভালো? হ্যাঁ, কুত্তে এত ভালো যে কুত্তে একটা জান্নাতেও যাবে। এক কুত্তা কোথায় যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ। এক কুত্তা নবীজিরে সালাম দিছে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? নবীজিরে সালাম দিছে। তো বলতেছিলাম যে কুকুর সাথে নিয়ে বসতে রাজি না, কিন্তু শয়তানের সাথে নিয়ে বসতে রাজি। কেন শয়তানের সাথে নিয়ে বসবে? মানুষ বেশি দরকার না, মানুষ হোক কম, কিন্তু সেই মানুষগুলো যেন প্রস্তুত হয়। যদি প্রস্তুত হয়, সে যদি নিজেকে ওইভাবে আল্লাহর দিকে রুখ করে বসে যায়, তো আল্লাহ পাক বক্তা কিছু বলতে পারুক আর না পারুক, উন্নত বয়ান হোক বা না হোক, মালিক কুদরতি নুরানি পাইপ লাগাইয়া তার সিনার মধ্যে ওই নূর দিয়ে দেয়, যে এই নূর দিয়ে বান্দা আল্লাহর সঙ্গে জুড়ে যায়। আল্লাহ পাওয়ার জন্য কি লাগে? রুখ লাগে। ওই যে ঘোষক বলতেছিল, যারা বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আসেন সব প্যান্ডেলের নিচে এসে যান। আমার তখন মনে মনে হাসি আসছে। হাসি কি জন্য আসছে? খামাখা কি জন্য বলে? হেল্পাররা, আমার মাঝে মাঝে মনে হয় যে হেল্পার গুলোর মাথা খারাপ। গাড়ির কোনায় দাঁড়াইয়া খালি কইতে থাকে গুলিস্তান গুলিস্তান, সোনাই মুড়ি সোনাই মুড়ি। খামাখা সোনাই মুড়ি যে যাবে, সে যাত্রী কিন্তু দাঁড়াই থাকে বাসের তালাশ, আসলেই লাফতে উঠে। যে যাবে তারে ডাকা লাগে না, যারে ডাকে সে যাওয়ার লোক না। আমি একটা ঘোষকদের জন্য কষ্ট লাগতে পারে, তবুও কথাটা বলতেছি। ঘোষকরা ডাকে, এখানে মাহফিল হবে, যারা জানে অনেক আগের থেকে প্রস্তুতি নিচ্ছে, আমি যাব, আমি শুনবো। আজকেও কারো কারো টার্গেট ছিল অমুকের বয়ান শুনে চলে যাব, সে আর কারো বয়ান শুনে না। ইয়াহিয়া মাহমুদের বয়ান শোনার টার্গেট কারো কারো ছিল, তারা বসে রয়েছে। আর যারা মনে করছে না ওই বুড়ো বুজুর পর্যন্ত আমি থাকবো, সে চলে গেছে। অযথা ডাকাডাকির কি দরকার? ডাকাডাকির দরকার। সমস্ত মখলুক চালানো যায়, মানুষকে চালানো যায় না। মানুষ নিজে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ নিজে চলে। যেন নবী দাওয়াত দিয়ে কি বলতে, সব নবী ওমা আলাইনা
ইল্লাল বালাগুল মুবিন। আমার কাম পৌঁছে দেওয়া, আমি দারোগা না, বসাইয়েই রাখবো পারবো না, হেদায়েত দিয়েই দিব তা পারবো না, জান্নাতের পথে উঠেই দিব তা পারবো না। আমি কেবলমাত্র রাস্তা দেখাবো, স্পষ্ট পৌঁছাইয়ে দিব। আল্লাহ পাক বলেন, দোস্ত ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় ঈমান আনুক, যার মনে চায় কাফের হোক, তুমি দারোগা না। আরে বলতেছেন নবীজি। তো আমরা হুজুররা এই মাহফিলে বসতেই হবে, প্যান্ডেলের নিচে আসতেই হবে বলে কোনো লাভ নাই। যারে আল্লাহ পাঠাবেন সে আসবে। হ্যাঁ, আসতে তো সেই পারে যাকে নিয়ে আসা হয়, থাকতে তো সেই পারে যাকে যেতে দেওয়া হয় না। আপনারা কি মনে করছেন? এখন যারা বসে আছেন, বসেই রাখছেন, জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো জোরে সোরে কর আলহামদুলিল্লাহ। যদি চোখ থাকতো রে দেখতাম না। নবীজি দেখতেন, দেখে দেখে বলতেন, আর বলার সাথে সাথে সাহাবীদের কি ইয়াকিন হইতো। আমরা দেখিও না, যেহেতু দেখি না এই জন্য এরকম জোর দিয়ে বলতে পারি না। নবীজি দেখে বলতেন, ও যে আমি দেখতেছি তোমাদের মাথার উপর নূরের শামিয়ানা টাঙ্গান, আমি দেখতেছি ছাত্ররা দিন শিখার জন্য হাইটে যায়, ওই যে ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়, আমি দেখতেছি। নবীজি দেখতেন, দেখে বলতেন। আমার একটা বদ অভ্যাস, আপনারা মাফ করে দিয়ে, কোনো আওয়াজ কানে আসলে অটোমেটিক আমার কথা বন্ধ হয়, এটা পারি না কথা, আওয়াজটা বন্ধ থাকতে হবে। তো বলতেছিলাম, নবীজি দেখতেন কেমন চোখ জানেন? এক আজীব ঘটনা আপনাদেরকে শুনেছি। কেমন চোখ? নবীজি একদিন মিম্বরে বসা, এইভাবে দেখেন আমার দিকে সব, এইভাবে এইভাবে কখন বসতেন? ডান হাতের কবজির পিঠে থুতনি রাইখা মিম্বরে এমন করে বসতেন। কি ভাগ্যবান উম্মত আমরা, দেখছেন তো? ১৫০০ বছর পরে আমি বলতে পারতেছি যে আমার নবীজি মিম্বরে বসে মাঝে মাঝে এমন করে বসতেন। এমন ভাবে এই উম্মত নবীজির হেফাজত করেছে। নবীজির কয়টা চুল পাকা ছিল আমি বলতে পারবো। সাহাবীরা হেফাজত করছেন। কয়টা চুল পাকা? ১৯টা। কয়টা? ১৯টা চুল রঙিন ছিল, পাকে নাই। কি হয়েছে? রঙিন হয়েছে। তাও কি কারণে? আতর দেওয়ার কারণে। কোন জায়গায়? কানপট্টি আর ছোট দাড়ি। কানপট্টি আর কোন জায়গা বলেন না, একটু আলহামদুলিল্লাহ বলেন না। আমরা জানতে পারি। আমার বাবা জানরা, দাদা জানরা, তোমাদের কাছে অনুরোধ, প্যান্ডেলের আশপাশে কেউ কথা বইল না, তুমি দয়া করে, সবার কাছে অনুরোধ। কথা বলবা অন্যখানে চলে যাও, ব্রিজ পার হয়ে উপর চলে যাও। এই প্যান্ডেলের আশপাশে কেউ কথা বইল না। তো ডান হাতের কবজির পিঠে থুতনি দিয়ে বসে আছে। সাহাবীরা জানতেন নবীজি যখন কোনো দুঃসংবাদ পান তখন এরকম ভাবে বসে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুঃসংবাদ? নবীজি বললেন, হ্যাঁ। কি? আমার সাদ ইবনে মুআযের ইন্তেকাল হয়ে গেছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়েছে। ওনার জন্য মসজিদে নববীতে একটা তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুতে উনি শুয়েছিলেন। তো ওনার যেখানে আঘাত, উনি বললেন যে আল্লাহ, এই যে আঘাতটা আমি পাইছি, এখানে আঘাত ছিল, এই যে আঘাতটা পাইছি, যদি ইসলামের জন্য আরো যুদ্ধ করার দরকার থাকে তাহলে আমার আঘাতটা ভালো করে দাও, আমি তোমার দ্বীনের জন্য, তোমার নবীজির জন্য আমি যুদ্ধ করব। আর যদি যুদ্ধ করার দরকার না থাকে, আর যদি যুদ্ধ করার দরকার না থাকে, আর আমার মন বলতেছে আর দরকার নাই, কেন? নবীজি বলছেন, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা, এখন হামলা আমরা করব, ওদের হামলা করার সাহস নেই। নবীজি বলছেন। খন্দকের যুদ্ধের পরে নবীজির মুখ দিয়ে কথা বের হয়ে গেছে, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা, এখন আমরা যুদ্ধ করতে যাব, ওদের যুদ্ধ করতে আসার হিম্মত নাই। সাদ ইবনে মুআয বললেন, আল্লাহ, আমার মন বলতেছে যুদ্ধ আর করা লাগবে না। যেহেতু যুদ্ধ করা লাগবে না, তা আমার এখান থেকে রক্ত চালু করে দাও,
আর এই আঘাতেই আমাকে শহীদ করে দাও। উনি দোয়া করছে। এরপরে রক্তের বন্যা ছুটছে, ছোট্ট একটা খাল হয়ে গেছে ওনার রক্ত। নবীদের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই এদিক ওদিক কেউ তাকাবে না, ওই যে একটা লোক ডাইনি ভাবে তাকায়, চোখ রাখতে হবে এইদিকে, আমি এই কথাই বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীদের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার নামে আমার নাম, আলহামদুলিল্লাহ, ওনার নামে আমার নামে ওনার নাম, এটা বলা বেয়াদবি। ওনার নামের সাথে আমার নামটা মিলে গেছে। একদিন বাবারা সবাইরে বলতেছে, কেউ চোখ এদিক ওদিক করেন না, আমি এইটা দেখলে আমার কথা নষ্ট হয়, করবেন না, এদিকে চেয়ে থাকে, এটাই শূন্য। তো প্রথম বলে দিলাম কি 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 করতেছে। ও আমি একদিন গাড়ি দিয়ে যাইতেছি, আমার সাথে এক ছাত্র, সে তার মাহফিলে আমারে নিয়ে যায়, ফোনে বলতেছে, হুজুর আমার সাথে আছে। আমি মনে করলাম, হ্যাঁ আমি তো তোমার সাথে আছি, গাড়ি আমার, ওয়াজ করতে যাচ্ছি আমি, তুমি এসে আমার গাড়িতে বইছো, আমি তোমার সাথে আছি। তো বেচারা জানে না কথা কেমনে বলতে হবে না। তো আমি বলবো আমার নামে হুজুরের নাম, না না না, হুজুরের নামে আমার নাম, আমার নামে নবীর নাম, না না না, আমার নামটা নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে মিলে গেছে। আমার জন্য সৌভাগ্য। আদব ভি কোই চিজ হুয়া করতি হ্যায়, আদব একটা জিনিস আছে, এই আদব যার আইসা যায়, আল্লাহ পাক তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসে, বুড়ার সংখ্যা তো বেশি না, যুবকই দেখতেছি বেশি, আওয়াজ এত আসতে কেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আর বুড়ারাও তো নবীজির দরবারে গেলে জোয়ান হয়ে যেত না। এক কিস্তা মনে পড়ে গেল, এক বুড়া আসছে নবীজি মিম্বরে বসা, তো বুড়া এসেই বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম কালাম দিয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাবো? আচ্ছা, জিজ্ঞেস করবে জান্নাতে যাবো কিনা, এই কথা কি বলে, জান্নাতে কি আঙ্গুর পাবো? মনে মনে বলে, যদি নবীজি বলেন আঙ্গুর পাবা, তত জান্নাত পাইয়েই যাবো, তার কারণ আঙ্গুর পাইতে হলে তো জান্নাতে যাওয়াই লাগবে না। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তোমরা কারা, এই প্যান্ডেলের পাশে কেন কথা বলো তোমরা, কারা এটা? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের উপর একটু রাগ হইনি, আপনারা আলহামদুলিল্লাহ এখন একেবারে, আমি আপনাদের জন্য অন্তর খুলে এখন দোয়া করতেছি, মানে এত সুন্দর পরিবেশ দেখা যাইতেছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাবো? তো মনে মনে বলতেছে, যদি নবীজি বলেন আঙ্গুর পাবা, তত জান্নাত পেয়ে গেছি। তো নবীজি বললেন, হ্যাঁ তুমি আঙ্গুর পাবা। আর বুড়ার জিব্বায় পানি এসে গেছে, এখন সে নিশ্চিত যে আমি জান্নাতে। তো বলে কি, ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরের ছড়া কত বড় হয়, আম হয় একটা একটা, খেজুর হয় ছড়ায় ছড়ায়, কলা হয় ছড়ায় ছড়ায়, আঙ্গুর হয় কি ছড়ায় ছড়ায়। বলে যে আঙ্গুরের ছড়া কত বড়? নবীজি বললেন, তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, এই কাক টানা 1 মাস উড়বে, 1 মাস পরে ওর উড়া যেখানে শেষ হবে, একটা জান্নাতের আঙ্গুরের ছড়া এত বড় হবে। তোমার কি কোনো দুঃখ কষ্ট আছে? তাহলে হাঁটু ছেড়ে দাও, হাঁটু ছেড়ে দিয়ে তাজা হয়ে বসো। এখন তার মনের মধ্যে আসছে যে মুখ কালা হয়ে গেছে, আঙ্গুরের ছড়া এত বড়, তাহলে এক একটা কমপক্ষে মটকার মতো। এখন তার চিন্তা দিয়ে খাবো কেমনে? তো বলছিলাম না যে বুড়া নবীজির দরবারে গেলে জিন্দা হয়ে যেত, তাজা হয়ে যেত। ওই যে একজন হেলান দিয়ে রয়েছে, যে আমি তো বুড়াই, হেলান দিয়ে বসে দেই কোন রকম সময়টা কাইটে যায়, তাজা হয়ে যান। বলেন জোরে আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, তো এবার মুখ কালা। কি মিয়া মুখ কালা কেন? এই মুখ দিয়ে খাবো কেমনে? নবীজি বললেন, তোমার মুখ এত ছোট থাকবে না, আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমার 130 ফিট লম্বা বানাই দিবে। তাহলে ঠিক আছে। নবীজির দরবারে যায়, জোয়ান হয়ে যায় বুড়া। কেন? তার জল্পনা কল্পনা, দরবারে যাচ্ছি, কথা বলবো, প্রেসক্রিপশন নিব,
আমল করব, জান্নাতে ঢুকে যাব। সাহাবীদের কামই তো ছিল এই, গিয়ে কি বলতো, দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, দুল্লানি আলা আমাল, বলুন আমাকে এমন একটা আমল, যদি আমি আমলটা করি তাহলে জান্নাতে ঢুকে যাইতে পারবো, একটা আমল বলে দেন। যাইতে টার্গেট নিয়া কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, কেমনে জান্নাতে যাওয়া যায়। নবীজিও বলতেন আমি আসছি, আমার তুলনা হলো এক লোক এক অগ্নিকুণ্ড জ্বালাইছে, আর তার মধ্যে পরোয়ানা পোকা উড়ে উড়ে গিয়ে পড়তেছে, আর সে বাতাস দিয়া বেড়িয়া বুড়িয়া ঠেকানোর চেষ্টা করে, তবুও গিয়ে পড়ে। আমার তুলনাও এমন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে পড়তেছো, আর আমি তোমাদের কোমর ধরে টানতেছি, হালুম্মা আনিন্নার, হালুম্মা আনিন্নার, তোমরা জাহান্নাম থেকে ফেরো। নবীজির ওয়ারিস ওলামা একরাম যারা, তারা ওই মিম্বরে বসে বসে ওই কামটাই করে, ফেরো ফেরো ফেরো, আসো তোমাদেরকে জান্নাতের পথ দেখায়। আর তো কোনো কাম নেই, এই কামের জন্যই এখানে আসে। তো বলছিলাম আদবও কিছু একটা, আদব भी कोई चीज हुआ करती है, আদবও একটা জিনিস। আদব যার এসে যায় আল্লাহ মাফ করুক, মানে এই মিম্বরে যখন বসি তখন এই উল্টা পাল্টা কেউ কিছু করলে তখন মনে খুব কষ্ট লাগে, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন বদদোয়া এসে না যায়। কিন্তু মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায়। ধৈর্য তো আমাদের কম। নবীজির মতো ধৈর্য আছে, সাহাবীদের মতো ধৈর্য আছে, হযরত আতাউল্লাহ শাহ বুখারীর মতো ধৈর্য আছে। আতাউল্লাহ শাহ বুখারী বসছেন মিম্বরে বয়ান করতে, চতুর্দিক থেকে পাথর মারে, উনি মিম্বরে বসা, লক্ষ্য করেন কথায় কথা চলে আসে, তাই বলতেছি। উনি বসে আছেন, নবীজির বংশের সন্তান সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, খুব প্রসিদ্ধ, এবং উনি যখন তেলাওয়াত করতেন মনে হইতো যেন আসমান থেকে কোরআন শরীফ নাজিল হইতেছে, এত চমৎকার তেলাওয়াত ছিল। তো উনি মিম্বরে বসা, তাও কোন জায়গায় ওলামা ইকরাম, মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় লখনৌতে, ইন্ডিয়ার উত্তরপ্রদেশের লখনৌ, ওই লখনৌর মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে উনি বসা। ওরা পাথর মারতেছে, বয়ান করতে দিবে না, তো উনি চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে। তো পাথর মারতেছে, কিন্তু কি কুদরতের খেলা, পাথর মারে, পাথর ওনার গায়ে লাগে না, কিছু একটাতে লাগে, পাথর ছুটে ছুটে চলে যায়, ওনার গায়ে লাগে না। লম্বা টাইম যাওয়ার পর পাথর মারা বন্ধ হয়েছে। উনি বললেন, বাচ্চু देखें কতটুকু ধৈর্য, बच्चू अगर इजाजत हो तो मैं थोड़ी सी कलाम पाक की तिलावत कर लूं। বাবারা যদি অনুমতি দাও একটু কোরআন শরীফ পড়ি। ঠিক আছে, কোরআন শরীফ পড়েন, কিন্তু বয়ান করবেন না। উর্দুতে বলতেছে, কোরআন শরীফ পড়েন কিন্তু বয়ান করবেন না। ঠিক আছে, তেলাওয়াত শুরু করছেন। এইবার তো এমন তেলাওয়াত হয়েছে সব ভিজে গেছে। এখন বলে হুজুর বয়ান করেন, তো বয়ান করছে, দোয়া টোয়া করছে। সব শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে, হজরত কত ধৈর্য? তাই বলতেছিলাম, হজরত ওরা যখন পাথর মারতেছিল আপনি চোখ বন্ধ করে নিচের দিকে তাকাইছিলেন কেন? এই জন্য চোখ বন্ধ করেছিলাম যাতে ওদেরকে না চিনি, ওদেরকে না চিনি, পরবর্তীতে দেখা হইলে দেখা হবে, আরে অমুক না আমারে পাথর মারছিল, মনের থেকে বদদোয়া এসে যেতে পারে, এই জন্য আমি তাকাইনি। আর এজন্য হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে। নবীজির বংশের সন্তান, তো নবীজি তার নানা, হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে। তো নানা জান আমাকে বলবেন, তোরে পাথর মারছিল কে কে, আমারে দেখাই দে। তখন আমি বলতে পারবো আমি চোখ বন্ধ করেছিলাম, ওদেরকে চিনি না। এ হলো আমাদের পূর্বসূরি। আমাদের তো এরকম ধৈর্য নাই। ওই চিল্লা চিল্লি করলে একটু আওয়াজ আসলে কথা বন্ধ হয়ে যায়। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, আর ওনারা দেখে কেমন করে, মুখ ঢাকে। আপনারা কেউ যদি একজন মুখ ঢাকেন, আমি ওয়াজ করতে পারবো না। আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ওরা মুখ ঢাকে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, মুখ ঢাকে, গালাগাল করে, ওনার দাওয়াত বন্ধ নাই। কিন্তু আমার তো ধৈর্য নাই। আল্লাহ যেন আমাকে ধৈর্যওয়ালা বানাই দেয়। ধৈর্য এসে গেলে
এগুলো সহ্য করতে পারেন। এখন আমার অবস্থা হলো এমন, একটু আওয়াজ আসে কথা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না। আর এই যে এখানে একজন যে যাওয়ার সময় যে মুখ দিয়ে যা বের করছে গালাগাল, আমি শুনতেও পারি না, দিতেও পারি না। আমার যারা চেনে, আমার বয়ান শুনছে, এই 30 বছরের উপর হয়ে গেল আমি ওয়াজ করতেছি, আমার মনে হয় না আজ পর্যন্ত আমি একটা গালি দিছি। না তো গালি দিতে পারি, না তো গালি শুনতে পারি। মালিবাগ মাদ্রাসা যখন পড়তাম, এক ছাত্র আমার একটা গালি দিছিল। এখন সে তাবলীগের বড় মুরব্বী, আমি তার নামটাম নিব না। তো আমি একটা ইট হাতে নিয়েছিলাম, ইট হাতে নিয়ে ওর মাথার মাঝখানে রাখছি। তখন আমার বয়স 15-16 হবে। বলছে আর একটা গালি দিবি তো ঠিক মাথার মাঝখানে মারবো। আমার উস্তাদ মৌলানা জাফর সাহেব কুমিল্লার, আপনারা চিনবেন, এখনো জিন্দা, 26 না 27 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। তো উনি দেখতেছিলেন এই কাম, যে আমি ওর মাথার উপরে ইট ধরছি। ও ভয় পেয়ে গেছে, আর গালি দেয় নাই, আর কোনোদিনই দেয় নাই। তো হুজুর আমার কিচ্ছু বলেন নাই। গালাগাল শুনতে খুব খারাপ লাগে, গালাগাল দেওয়া এটা মুনাফিকদের কাজ। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে কাজাকাজি করে, অকথ্য কথা বলে, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুমিন লা ইয়াকুনুল মুমিনু লাআনান, মুমিনের মুখ দিয়ে লানত আসে না, মুমিনের মুখ দিয়া অশুভোক্তি বের হয় না। আমার নবীজি সারা জীবনে একটা কাঁচা কথা বলেন নাই, সারা জীবন, না নবুয়তের আগে না নবুয়তের পরে। নবীজির সম্পর্কে সিরাতের কিতাবে লেখে, মানে পিছনের নবীদের সিরাতের কিতাবে, লাম ইয়াকুল কাউলাল খানা, যে কাউলে খানা তিনি কি বলবেন না, এই হলো তার বৈশিষ্ট্য। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আদব যদি আইসে যায়, যে আপনাদেরকে আমি বলছি মনোযোগী হন, সোজা হয়ে বসেন, এই দিকে তাকান, আমি আমার পিরাকি জমানের জন্য না, এজন্য আপনারা আদবওয়ালা হইলে মালিকের নজর পড়ে যাবে। আর কেউ যদি নবী, ওয়ারেসে নবী, তাদের যদি আদব করে, আল্লাহ পাক তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেয়। তাহলে ওই ঘটনাটা শুনে দিই কোরআন শরীফ থেকে। আপনাদের ধৈর্য আছে তো শোনা? আপনারা যদি বলেন যে না দরকার নাই, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, তারপর আমি খুব ক্লান্ত, বলবো তো। তাহলে একজনও উঠবেন না, ওই যে একজন মাঝখান থেকে উঠছে, আর কেউ উঠবেন না। কিন্তু উঠতে দেখলেও আমার কথা বন্ধ হয়ে গেল। আর ওনারে দেখার দরকার নাই, আমি দেখছি, আর কারো দেখার দরকার আছে? আচ্ছা, আদব যে কি করে? মুসা আলাইহিস সালাম দাঁড়ানো ওই যে, জাদুঘররা দাঁড়ানো ওই যে, হাজার হাজার জাদুঘর, এই জাদুঘররা দাঁড়ায় রয়েছে। এখন বাহাস হবে, কে চ্যাম্পিয়ন, কে হক, কে বাতিল। তো এখন জাদু দেখানো শুরু হবে। তো জাদুঘররা কয় কি, মনে মনে বলে, চেহারাটা খুব নুরানি, আগে তো আর দেখি নেই, আজই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকাই দেখে কি, চেহারাটা নুরানি। মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, কব ছুপা রাখতা হ্যায় পেশে জি শুউর। নবুয়তের নূর চেহারায় চমকায়, ওই নূরের দিকে নজর পড়ে যায়, ভিতরে আজমত এসে যায়, ভক্তি এসে যায়। খালি এতটুকু কথা বলছে, কি বলছে? কালু, ওই জাদুঘররা বললো, ইয়া মুসা, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। আপনার জাদুর বাক্স আগে খুলবেন না আমরা আগে খুলবো, ফয়সালাটা আপনি দেন। আল্লাহ কয় কি, রে তোরা আমার নবীর ইজ্জত করলি? সুবহানাল্লাহ বলে না, তোরা আমার নবীর আদব করলি, ফয়সালার ভর তারে দিলি, চল এবার খেলা শুরু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নোয়াখালীর মানুষ তো কয় খেলা হবে, খেলা হবে। আর আমাদের খেলা কুদরতের খেলা। এবার কি খেলা শুরু হয়ে যায়? কি খেলা শুরু হয়? মুসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, জাদুর বাক্স তোরাই আগে খোল, দেখা। উস্তাদের মার শেষ রাত, আমারটা আমি পরেই দেখাবো, তোদেরটা তোরা দেখা। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম। এত লম্বা লম্বা আয়াত সব তো বলা সম্ভব না,
শুধু যেটুকু দরকার অতটুকু বলতেছি। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, ওদের রশি আর লাঠি, ছড়ি আর দড়ি, বুঝছেন তো? দড়ি আর ছড়ি, লাঠি আর রশি। লাঠি রশি ছাড়ছে, ওর মধ্যে জাদু দিছে। মুসা আলাইহিস সালামের চোখে জাদু মারছে। ওই জাদুর প্রভাবে মুসা আলাইহিস সালামের কাছে মনে হইতেছে কি, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হইয়া দৌড়ে দৌড়ি করে খাই খাই করতে করতে ওনার দিকে যাইতেছে। একটা দুইটা, হাজার হাজার। একটা সাপ দেখলে এখানে যদি ছাড়া হয় না, থাকবে কি আপনারা? আর হাজার হাজার সাপ এগুলো দৌড়িয়ে আসতেছে মুসা আলাইহিস সালামরে খাবে, খাই খাই করতে করতে। মুসা আলাইহিস সালাম দিছে দৌড়, বাকায়দা দৌড় দিছে। আল্লাহ কয় কি, মুসা দৌড় দিল, আল্লাহ মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, পিঠ পিছনের দিকে দিয়ে দৌড়, একটু ফিরে দেখেও নাকি, একটু ফিরে দেখবে না, ফিরে দেখেও না, ওয়ালাম ইউআক্কিব। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া মুসা, ও মুসা, কি দৌড়েস কেন? তুমি দেখো না ওইগুলো কি? আল্লাহ দেখো, তুমি দেখো না ওইগুলো কি? ওইগুলো যা বলে তাই হোক, তুই কি একা নাকি? আমি আল্লাহ তো আছি। তুমি তো একা না, আমি আল্লাহ আছি। ওলামা একরামকে বলবো, তালেব ইলমকে বলবো, ওলামা একরামের বন্ধু যারা তাদেরকে বলবো, দ্বীনের খাদেম যারা তাদেরকে বলবো, ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। যখন কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশ্মন তারা যদি ধেয়ে আসে, এ হুজুররা ভয় পাবে, আমি ভয় পাবো, আপনারা ভয় পাবেন। এই ভয় পাওয়াটা কোনো খারাপ কিছু না, ভয় একটু লাগবেই। কেন? মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন, খালি ভয় পান না, দিয়েছেন দৌড়ও দিয়েছেন। আল্লাহ কি কয়, ইয়া মুসা লা তাখাফ, ও মুসা ভয় পেও না, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, রাসূল যারা তারা তো আমি পাশে থাকতে ভয় পাইতে পারে না, তোমার ভয় পাওয়ার দরকার নাই। বলে মালিক কি করব? ঘুরে দাঁড়াও, আল্লাহু আকবার, আরো ধরে আল্লাহু আকবার। এই বক্তাও মরা, শ্রোতাও মরা। আমারও গলা ভাঙ্গা, মনে হয় সবার গলা ভেঙে গেছে। ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াইছে। এখন কি করব? কি করব? মোবাইল একদম বন্ধ করে দেন, বন্ধ করে। ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াইছেন, কি করব? তোমার কাছে কি লাঠি নাই? আছে তো, দেও না ছাইড়া। জোরে কয় না আল্লাহু আকবার। লাঠি ছাড়লে কি হয় বলেন? এই যে টিস্যু পেপারের বক্স দিলাম সাইডে, তো পড়বে, পড়ে হয়তো টাসার ফাঁসার খাবে। আল্লাহ কয় দাও লাঠি ছাইড়া। আলকি আসাক, আলকি আসাক, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাক বলেন দাও না লাঠি, কেন ছাইড়া দিছেন লাঠি ছাইড়া। এবার দেখেন সুবহানাল্লাহ, অজগর সাপ হয়ে গেছে, কান্নাহা জান, অজগর সাপ, বিশাল সাপ, বিশাল সাপ হইয়া এখন ওই সাপে কি করছে? একটা হা করছে, হা কইরা মারছে টান। ওই হাজার হাজার জাদুঘরদের সব জাদু, সারা জীবনের অভিজ্ঞতা দিয়া তারা এটা মাঠে ছাড়ছে, আর ওই এক টান দিয়ে সবগুলো গিলে খায়। এজন্য শত্রু দমন করতে হইলে শত্রুর যে বিদ্যা, ওই বিদ্যা আয়ত্ত করতে হয়। এজন্য মাদ্রাসাগুলো এখন শুরু করছে, আমাদের ছেলেপেলেরাও ইংরেজি শিখবে, ইংরেজিতে ভাষণ দিবে, ইংরেজিতে তারা মাস্টার্স করবে, দেখাই দিবে তোদের ইংরেজির থেকে আমাদের মাদ্রাসার ইংরেজি ভালো। এটা দেখাবো আমরা, এটা দেখাবো, তোরা জানিয়ে ফালাইস, ওইটা আমাদের মাদ্রাসায় আসছে, আমরা এটা দেখাবো আগামীতে ইনশাআল্লাহ। আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি। মুসা আলাইহিস সালাম ছাড়ছেন সাপ, আর সবগুলো গিলে খাইছে। ওরা মনে মনে করে কি রে, সারা জীবনের অভিজ্ঞতা দিয়া ছাড়লাম,
আর এক লাঠি সব কি লেখাইলো, তো দেখতেছি আমাদের এইটা ডুপ্লিকেট। কথা বুঝে আসে নাই? যে আমাদের রব 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 দাবি করে, এটা ডুপ্লিকেট, এটা ফটোস্টেট। ফটোস্টেট বুঝেন তো দেখি, ফটোস্টেট এটা আসল, এটা ডুপ্লিকেট। মুসার রবই আসল রব। ওরা বলে না দিলের মধ্যে কেউ ঢেলে যায়, কথা বলে না। ওরা কি বলে না ওদেরকে দিয়ে কেউ বলায়? কে বলায়? এবার কয় কি, আচ্ছা মুসার রবই তো তাহলে আসল রব, তো এখন কি করে? আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে আর বলে আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। যখন বলছে রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, তখন ওই কুত্তে উপরে বসে বসে মোছে তা দেয়, মনে মনে কয় সিজদা বুঝি আমারই দিতেছে। রব্বুল আলামিন কইছে, ওরা বলে আরে কুত্তা তোরে না, কারে? রব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রব। তো কি আমারে না বইলা ঈমান আনলি আমার অনুমতি ছাড়া? তো কি করবি তুই? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কাটবো, কাইটা এরপরে সবগুলোরে শুলে চড়াবো। ওরা কি কয়? লা দয়ে। সব জাদুকররা কি কয়? লা দয়ের কোনো সমস্যা নেই। কেন? পর্দা সরে গেছে, মালিকের সাথে কানেকশন হয়ে গেছে।